আমরা গেছি বাসার উপজেলা গার্ডেন অত সুন্দর গেছি সার্বিক মানববন্ধনে মন্ত্রী সভায় সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপজেলা বৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবাই গিয়ে বাসার উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই আমাদের প্রিয় প্রধান অতিথি তিনি এসেছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে চলে গেছেন, এই জন্য তথ্য প্রকাশ করছি। সেই সাথে আপনার সবার কাছে প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকের এই এবং আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আপনাদের সঙ্গে কথা বলতে পেরেছি পারছি, এই জন্যে আমি ব্যক্তিগত বক্তব্য থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ আপনারা দেশ যে শিক্ষার মা আমাদের পুরানো ছেলেদের আগামী দিনে ভবিষ্যৎ গড়ার জন্য যে পরিশ্রম করছে, চেষ্টা করছে, এই জন্যে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, নিজেকে ধন্যবাদ করছি। আমি আপনারা হয়তো এই পেশায় নিয়ে যেতে না থেকে যদি অন্য পেশায় নিয়ে থাকতে সেখানে আপনারা প্রতিষ্ঠিত হতে পারতেন, কিন্তু আপনারা দেশ ও জাতির স্বার্থে বাসালের ছেলে মেয়েদের আগামী ভবিষ্যতের জন্য শিক্ষার মানকে উন্নয়ন করার জন্য যে মানুষগুলা নারীগণদের দায়িত্ব গ্রহণ করেছে, এটা সবাই পারে না। যেমন আমাদের মনীষ সাহেব, উনি ঢাকা ভার্সিটির একজন ছাত্র, উনি অনেক জায়গায় অনেক ভাই প্রতিষ্ঠিত বাড়তে, কিন্তু এই শিক্ষক এই পেশাটাকে তিনি বেছে নিয়েছে। আমি দেখেছি আসলে কিন্ডারগার্টেন, শান্তলতা কিন্ডারগার্টেন সাধারণ সাহেব ওনার কথা এখন মাঝে বলছেন, উনি যে কিন্ডারগার্টেন বাসায় যে প্রয়োজন, কিন্ডারগার্টেন যে একটি ছোট ছেলে মেয়েদের যে প্রাথমিকভাবে গড়ে তোলে, মাধ্যমিক পর্যায়ে সেখানে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করতে পারে। আসলে অনেক ছেলে মেয়ে কিন্ডারগার্টেন থেকেই, ছাত্র কিন্ডারগার্টেন থেকেই আজকে অনেক বড় বড় পর্যায়ে আসন গ্রহণ করছে। আজকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা বা কিন্ডারগার্টেন শিক্ষার মান এখানে অনেক, আমি তফাৎভাবে আমি মানে পাল্টাতে আমার, কিন্তু একটা ছেলে মেয়েদের করতে কিন্ডারগার্টেন প্রয়োজন আছে। তাদের প্রাথমিক পর্যায় থেকে যে শিক্ষা, প্রাথমিক পর্যায়ে কিছু জানা, কিছু শিক্ষার বিষয়, ইংরেজি অঙ্ক সব ক্ষেত্রে আমাদের এখন পরিবেশে ইংরেজি বিষয়ে আমাদের গুরুত্ব থাকা উচিত। সব ক্ষেত্রে ইংরেজির প্রয়োজন, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থাগুলো আছে। এই জন্যে আপনারা যেভাবে কঠোর পরিশ্রম থেকে ছেলে মেয়েদের গড়ে তুলছে,
এভাবেই যেন আমাদের বাসন উপজেলায় আরো শক্তিশালী ভাবে আরো অন্তত সহিত আমাদের শিক্ষার মান যেন আরো উন্নত হয় এবং বজায় রাখতে পারেন সে আশা প্রকাশ করছি। সেই সাথে শিক্ষার পাশাপাশি আপনাদের যে দায়িত্ব প্রাথমিক শিক্ষক মা, তারপরে আপনাদের দায়িত্ব ছেলে মেয়েদের গঠন করা, সুশিক্ষায় শিক্ষিত, তাদের সামাজিক যে দায়বদ্ধতা, সামাজিক যে আচার আচরণ, সেই দিকেও আপনারা একটু নজর দেবেন। পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চা, শরীর গঠন, শরীর সুস্থ, এই ব্যাপারে আমরা একটু গুরুত্ব সহকারে দেখবেন। লেখার পাশাপাশি ছেলে মেয়েরা যেন খেলাধুলা সাথে সম্পৃক্ত থাকে, কারণ আমাদের যুব সমাজ যেভাবে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, এদিকেও আপনাদের একটু নজর দিতে হবে। আপনাদের সারা উপজেলায় যে কিন্ডার গার্ডেনের আজকে শিক্ষক শিক্ষিকা আসছেন, আপনারাই এই বাসেল উপজেলার শিক্ষার মান সর্বোচ্চ নিয়ে যেতে পারবেন যদি আপনাদের আপনাদের পরিশ্রম চেষ্টা থাকে আছে। আগামী দ্বারাও থাকবেন আমি বিশ্বাস করব। সেই সাথে এখানে অনেক লেখা দিচ্ছি, তার মধ্যে সরকারি প্রাথমিক শিক্ষা, কিন্ডার গার্ডেন শিক্ষা, প্রসঙ্গ তরিত এই প্রসঙ্গ তরিকাকে প্রাথমিক বিদ্যালয়ের পাশে ছেলে মেয়েরা লেখাপড়া করে, কিন্ডার গার্ডেন পাশে ছেলে মেয়েরা লেখা হবে। আপনাদের যে কোনো দাবিতে, যেমন বই, প্রাথমিক বৃত্তি, সবাই ক্ষেত্রে যে কোনো দাবির পিছনে আমাদের প্রিয় অ্যাডভোকেট আহমেদ যখন আপনার মাঝে থাকবে, বিএনপি পরিবার আপনাদের থাকবো, সেখানে প্রশাসনের সাথে আমাদের বিএনপি নেতৃবৃন্দ আহমেদ যদি আপনাদের প্রয়োজন মনে করেন, আমরা সকল ক্ষেত্রে আপনাদের এই কিন্ডারগার্টেন শিক্ষার মানকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আপনাদের পাশে থাকবো। আমি সেই সাথে যেহেতু আপনারা মানব ধরা কারিগর, বাসান উপজেলা একটি আধুনিক উপজেলাকে গড়ে তোল, বাসান উপজেলায় শিক্ষার মান আরো উচ্চতর পৌঁছায়, বাসানের সর্বক্ষেত্রে রাস্তাঘাট সকল ক্ষেত্রে বাসার উন্নয়ন হোক, এটা হয়তো আপনারা থাকেন। তাই আমি বলি, আপনারা যেহেতু বলছেন এক লিগারে আমরা নতুন নেতৃত্ব গুণগত পরিবর্তন চাই। আপনাদের কাছে জ্ঞান দেওয়ার মতো, কথা বলার মতো সেই জ্ঞান আমাদের নিয়ে আমরা হয়তো প্রতিগত বিদ্যায় সার্টিফিকেট অর্জন করেছি, পাশাপাশি সমাজ সেবায় রাজনীতিগত ভাবে জড়িয়ে পড়েছি, কিন্তু আপনাদের জ্ঞান, যে জ্ঞান গঠন, সেই ফলে যেতে পারিনি, যাওয়া সম্ভব নয়। কারণ আমরা লেখাপড়া সার্টিফিকেট দিয়েছি, লেখাপড়ার যে একটি আধুনিক রূপ বা সেটা যে চর্চা, সেটা কিন্তু আমাদের নাই। আমরা একটা মানুষকে সেভাবে গড়ে তোলার মতো আমাদের নাই। এই বাসের উপজেলাকে দীর্ঘদিনের অবহেলিত উপজেলাকে স্বাধীনতা পরবর্তী অনেক প্রবৃত্তি হয়েছে, কিন্তু বাসের ঘাইটের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, আমাদের রাস্তাঘাটের কোনো পরিবর্তন হয়নি। তাই আপনারা যারা এসেছেন সুযোগ কিন্তু আছে, একটু দাবি দেন নিয়ে ভোট যাবেন আপনাদের কাছে, আপনাদের কাছে শুধু দাবি জেনে থাকবো যে অবহেলিত বাসাকে আধুনিক ভাষা গড়ে তোলা চলে। আমাদের যে প্রিয় নেতা আমাদের সন্তান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া পাস শেষ করে আইন পেশায় আছেন। উনি আজকে মিডিয়া ব্যক্তিত্ব, আজকে উনি ডিজিটাল করে একটি মধ্যবিত্ত পরিবার হয়ে আজকে ডিজিটাল করে আজকে সারা বাংলাদেশের জাতীয় নেতৃত্ব দিচ্ছে। আজকে দেশের যে বেগম খালেদা জিয়া আগামী দিনের রাষ্ট্রীয় নায়িক মানে ব্যক্তিগত আইনজীবী, এটা আমাদের জন্য অনেক গর্বের।
তাই আমি বলবো অনেক এমপি গিয়েছে ফসলের যে আপনারা বললেন যে প্রাথমিক শিক্ষা কিনে কাটা নিয়ে বৈষম্য ফসলের সঙ্গে এনজিও হয়েছে এই বৈষম্য ফসলের অনেক বাজেট যদি 100 টাকা বাজেট আছে 80 টাকায় অন্য জায়গায় চলে গেছে ফসলের আপনারা এই বৈষম্য কিন্তু আপনার বৈষম্য এখান থেকে আমরা তৈরি করতে চাই তাই আমাদের সুযোগ এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কাছে বিনয়ের সাথে প্রার্থনা করবো আপনারা মাসালের সন্তানকে একদম না আমাদের খানকে আপনারা বেছে নিয়ে মাসালের শরীর হবেন ধানের শীষে ভোট দিয়ে নিজেরা ভোট দিবেন পাশাপাশি আমাদেরকে ভোট দেওয়ার জন্য সঙ্গে দেবেন এই আশা করে আপনাদের সংসার কামনা করে আপনার যেন মাসালের শিক্ষার মানকে আরো নিয়ে যেতে পারেন এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।